আমি আমার আগের ভিডিওতে ভলিউম রিলেশনশিপ অফ সয়েল নিয়ে ডিসকাস করেছি। এখন আমি মেনলি ওয়েট রিলেশনস অফ সয়েল, ওয়াটার কন্টেন্ট অ্যান্ড ইন্টার রিলেশনস অফ সয়েল নিয়ে ডিসকাস করব। চলো তাহলে প্রথমেই আমি ওয়েট রিলেশনশিপ অফ সয়েল নিয়ে ডিসকাস করি। ওয়েট রিলেশন অফ সয়েল। প্রথমে আমাদের জেনে রাখা দরকার ডেনসিটি যদি রো হয়, ডেনসিটি ইজ ইকুয়াল টু m/v, যেটা আমরা মোটামুটি সকলেই জানি। মাস পার ইউনিট ভলিউম, সেটাই হলো ডেনসিটি, মাস পার ইউনিট ভলিউম। ইউনিট ওয়েট মানে টোটাল ইউনিট ওয়েট অফ সয়েল যদি আমি যে কোনো সয়েল স্যাম্পলের ক্ষেত্রে বের করি, সেক্ষেত্রে কি হবে? টোটাল unit weight of soil equal to cumulative weight of solid। যে কোনো সয়েল স্যাম্পলের ক্ষেত্রে সলিড বলতে কি বোঝানো হয়? সলিড মিনস রক or mineral plus weight of air plus weight of water in the soil per unit volume of soil sample, that is total volume of soil sample। তাহলে ডেফিনেশনটা কি হলো? টোটাল ইউনিট ওয়েট অফ সয়েল ইকুয়াল টু কিউমুলেটিভ ওয়েট অফ সলিড প্লাস ওয়াটার প্লাস এয়ার ইন দ্য সয়েল পার ইউনিট ভলিউম অফ দ্য সয়েল। ডেফিনেশনটা আরো ক্লিয়ার হয়ে যাবে যদি আমরা এখন ড্রাই ইউনিট ওয়েট, স্যাচুরেটেড ইউনিট ওয়েট এবং বাল্ক ইউনিট ওয়েট নিয়ে ডিসকাশন করি। তাহলে দেখে নেওয়া যাক বাল্ক ইউনিট ওয়েটটা কি। সাপোজ ইউনিট ওয়েটকে গামা দিয়ে ডিফাইন করা হলো। গামা বাল্ক ইকুয়াল টু কি? কিউমুলেটিভ ওয়েট অফ সলিড। কিউমুলেটিভ ওয়েট অফ সলিডকে যদি আমি WS দিয়ে ডিফাইন করি এবং ওয়েট অফ এয়ারকে WA দিয়ে এবং ওয়েট অফ ওয়াটারকে WW দিয়ে ডিফাইন করি, আর টোটাল ভলিউমকে যদি VT লিখি, তাহলে বাল্ক ইউনিট ওয়েট ইকুয়াল টু দ্য কিউমুলেটিভ ওয়েট অফ সলিড প্লাস এয়ার প্লাস ওয়াটার বাই টোটাল ভলিউম অফ সয়েল। এটা কি? বাল্ক ইউনিট ওয়েট। 2 নম্বরে আসছে ড্রাই ইউনিট ওয়েট, সেটাকে যদি আমি গামা D দিয়ে ডিফাইন করি, ড্রাই ইউনিট ওয়েট, তাহলে সেক্ষেত্রে ডেফিনেশনটা কি হবে? যেহেতু ড্রাই ইউনিট ওয়েট, ড্রাই কথাটার মানে কি? যে সয়েল স্যাম্পেলের মধ্যে কোনো জল বা ওয়াটার কন্টেন্ট থাকবে না। তার মানে কি? সয়েল স্যাম্পেলটা কমপ্লিটলি ড্রাই, মিনস ওয়েট অফ ওয়াটার 0, সেখানে নেই। তার মানে কি থাকলো? ওয়েট অফ সলিড প্লাস ওয়েট অফ এয়ার বাই টোটাল ভলিউম। আবার আমরা এটাও জানি যে ওয়েট অফ এয়ার মানে এয়ারের যে ওয়েট, সেটাকে ওয়েট লেস ধরা হয়, মানে এয়ারের ওয়েটটাকে কনসিডার করা হয় না, 0 ধরা হয়। তাই ওয়েট অফ এয়ার ইকুয়াল টু 0 যদি পুট করা যায়, তাহলে কি হবে? WS বাই WT, দ্যাট ইজ ইকুয়াল টু WS বাই V। তার মানে কি হলো? ড্রাই ইউনিট ওয়েট অফ সয়েল স্যাম্পল ইকুয়াল টু দ্য weight of solid in the soil per unit volume। ওকে, এবার আমি আসবো স্যাচুরেটেড ইউনিট ওয়েট নিয়ে। স্যাচুরেটেড ইউনিট ওয়েটকে যদি গামা স্যাট দিয়ে ডিফাইন করা হয়, সেক্ষেত্রে কি হবে? স্যাচুরেটেড ইউনিট ওয়েট মিনস যে কোনো একটা সয়েল স্যাম্পল নিলে সেই সয়েল স্যাম্পলের ভয়েড স্পেসটা টোটালি ওয়াটার দ্বারা অকুপাই হবে, সেখানে এয়ার টোটালি অ্যাবসেন্স। তার মানে কি? ওয়েট অফ এয়ার এটা থাকছে না, ঠিক আছে, এবং টোটাল যে ভলিউম অফ ভয়েডস, সেটা ভলিউম অফ ওয়াটার। ওকে, তার মানে কি হলো? ভলিউম অফ সলিড প্লাস ভলিউম অফ ওয়াটার বাই টোটাল ভলিউম। তাহলে স্যাচুরেটেড ইউনিট ওয়েট অফ সয়েল স্যাম্পল মিনস কিউমুলেটিভ ওয়েট অফ সলিড প্লাস
water in the soil per unit volume of the soil. ওকে, আশা করি ইউনিট ওয়েটের যে কনসেপ্ট সেটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এই প্রসঙ্গে আমি ডেনসিটি নিয়ে একটা কথা বলে দিই। ডেনসিটি সেটা যদি রো দিয়ে ডিফাইন করা হয় তাহলে কি হয়, মাস পার ইউনিট ভলিউম। যে কোনো সয়েল স্যাম্পল যদি আমরা কনসিডার করি সেক্ষেত্রে সেই সয়েল স্যাম্পলের যে টোটাল মাস এবং সেই সয়েল স্যাম্পলটার যে ভলিউম, টোটাল মাসটা যদি টোটাল ভলিউম দিয়ে ডিভাইড করা হয় তাহলে যে রেজাল্টটা পাওয়া যায় সেটাকে বলা হয় ডেনসিটি। এবং সেটাকে ওকে, এবার আমি আসছি 2 নম্বর, ওয়াটার কন্টেন্ট। যেটাকে স্মল লেটার ডাব্লিউ দিয়ে প্রকাশ করা হয়। ওয়াটার কন্টেন্টের কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট, কারণ ইন্টার রিলেশনস অফ সয়েল যখন আমি ডিসকাস করব, ওয়াটার কন্টেন্ট ইন্টার রিলেশন অফ সয়েলের সঙ্গে খুব গভীরভাবে জড়িত আছে। তাই তোমাদের সকলেরই ওয়াটার কন্টেন্ট সম্পর্কে কনসেপ্টে থাকা খুব ইম্পর্টেন্ট। ওয়াটার কন্টেন্ট ডাব্লিউ ইকুয়াল টু মাস অফ ওয়াটার টু দ্য মাস অফ সলিড। ওকে, তার মানে ডেফিনেশনটা কি হলো, যে কোনো সয়েল স্যাম্পলের ক্ষেত্রে ওয়াটার কন্টেন্ট বলতে ওই সয়েল স্যাম্পলের মধ্যে মাস অফ ওয়াটার, যতটা পরিমাণ ওয়াটার থাকে সেই পরিমাণটা বাই ওই সয়েল স্যাম্পলের মধ্যে যে টোটাল সলিড থাকে সেটা। তার মানে কি, যদি একটা সয়েল স্যাম্পল কনসিডার করি আমি, এক্ষেত্রে 3 ফেজ সিস্টেমে পার্শিয়ালি স্যাচুরেটেড সয়েল স্যাম্পল, এটা যদি মাস অফ সলিড হয়, মাস অফ সলিড, এটা যদি মাস অফ ওয়াটার হয়, মাস অফ ওয়াটার, এবং এটা যদি মাস অফ এয়ার, ঠিক আছে, মাস অফ এয়ারের মাস যদিও 0। ওকে, তাই এখানে ভলিউম অফ ভয়েডস সেটা কে অকুপাই করেছে, কিছুটা ওয়াটার কিছুটা এয়ার, এবং ভলিউম অফ সলিড যেটা ইকুয়াল টু এমএস। ওকে, তাই এই ক্ষেত্রে কি হলো, ওয়াটার কন্টেন্ট আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি টোটাল যে ভয়েড স্পেস, সেই স্পেসের মধ্যে যতটা পরিমাণ ওয়াটার দ্বারা অকুপাই হয় সেই ওয়াটারের যে মাস সেটা বাই ওই টোটাল সয়েল স্যাম্পলের মধ্যে যতটা পরিমাণ সলিড কোয়ান্টিটি থাকে তার যে মাস, সেই মাসটা, এই দুটো কোয়ান্টিটির রেশিও নিলে যে ভ্যালুটা পাওয়া যায় তাকে বলা হয় ওয়াটার কন্টেন্ট। ওয়াটার কন্টেন্টের লিমিটেশন কি আছে এটা যদি আমি একটু ডিসকাস করে দিই, তোমরা খুব সহজেই বুঝতে পারবে। দেখো, ওয়াটার কন্টেন্টের মান মান 0 হতে পারে, আবার 100 হতে পারে, আবার গ্রেটার দেন 100ও হতে পারে। সেটা কীভাবে আমি বোঝাচ্ছি। দেখো, যে কোনো একটা সয়েল স্যাম্পল আমি প্রথমে বললাম কনসিডার যদি করি, তা যদি 0 কখন হবে, যেমন ড্রাই সয়েল স্যাম্পল 2 ফেজ সিস্টেম, এক্ষেত্রে কি হবে, যে ভয়েড স্পেস সেটা টোটালটা এয়ার নেবে, ডাব্লু এয়ার ভয়েড স্পেস যেটা ভলিউম অফ এয়ার, আর বাকিটা সলিড। তার মানে কি, এখানে কোনো রকম ওয়াটার কন্টেন্ট নেই, তাই এখানে মাস অফ ওয়াটারটা 0 বাই এমএস, তার মানে 0। তাহলে কি হলো, ফর ড্রাই সয়েল স্যাম্পল ওয়াটার কন্টেন্টের মান কত, 0। এবার আমি আসছি 100 হতে পারে কিনা। একটা সয়েল স্যাম্পল নিলাম, যেমন ফুললি স্যাচুরেটেড সয়েল স্যাম্পল, ফুললি স্যাচুরেটেড সয়েল স্যাম্পল। ওকে, ফুললি স্যাচুরেটেড সয়েল স্যাম্পলে কি হয়, টোটাল যে ভলিউম অফ ভয়েড সেটা ওয়াটার দ্বারা অকুপাই হয়, সেখানে কোনো রকম এয়ার থাকে না। ওকে, এবার দেখো, ফুললি স্যাচুরেটেড সয়েল স্যাম্পলের ক্ষেত্রে ডেফিনেশনটা কি হবে, মাস অফ ওয়াটার বাই মাস অফ সলিড। এবার যদি দেখা যায় এই এমন একটা সয়েল স্যাম্পল আমরা কনসিডার করছি, যে সয়েল স্যাম্পলের ক্ষেত্রে যে ভয়েড স্পেসটা আছে সেই স্পেসটা ওয়াটার অকুপাই করেছে ঠিকই, কিন্তু সেই ওয়াটার দ্বারা অকুপাই করার ফলে ওয়াটারের যে মাস, সেই মাসটা মানে এমডাব্লিউ ইকুয়াল টু যদি এমএস হয়ে যায়, মানে মাস অফ ওয়াটার ইকুয়াল টু মাস অফ সলিড যদি হয়ে যায়, সেক্ষেত্রে কি হবে, এই ভ্যালু দুটো কেটে গিয়ে 1 হয়ে যাবে। 1 মিনস 100%। ওকে, তাহলে আমি কি বুঝলাম, আমি বুঝলাম যে এমন কোনো সয়েল স্যাম্পল আমরা যদি কনসিডার করি যেক্ষেত্রে মাস অফ ওয়াটার এবং মাস অফ সলিড বোথ আর সেম, সেক্ষেত্রে ওয়াটার কন্টেন্টের ভ্যালু কি হবে,
ওয়াটার কন্টেন্টের ভ্যালু হয়ে যাবে 100%। এবার আমি দেখবো ওয়াটার কন্টেন্টের ভ্যালু 100% বেশি হওয়া সম্ভব কিনা। আমি বলবো অবশ্যই হওয়া সম্ভব। যদি আমরা এরকম কোনো সয়েল স্যাম্পল কনসিডার করি যেক্ষেত্রে মাস অফ সলিডটা যতটা হচ্ছে, যে এই সয়েল স্যাম্পলটা, এই একটা যদি এক্সাম্পল আমি এখানে দিয়ে দিই, এই একটা সয়েল স্যাম্পল এখানে দেখা গেলো এটা মাস অফ সলিড, আর উপরের পোর্শনটা টোটালটাই মাস অফ ওয়াটার। তাই যেহেতু এই পোর্শনটা অনেকটা বেশি, যদি মাস অফ ওয়াটার মানে ওয়াটারের যে মাস সেটা যদি গ্রেটার দেন মাস অফ সলিড হয়ে যায়, সেক্ষেত্রে ভ্যালুটা গ্রেটার দেন 1, দ্যাট ইজ গ্রেটার দেন 100%। তাহলে কি বুঝলাম, যদি এরকম কোনো সয়েল স্যাম্পল আমরা কনসিডার করি যেখানে মাস অফ ওয়াটার গ্রেটার দেন মাস অফ সলিড হয়ে যায়, সেক্ষেত্রে ওয়াটার কন্টেন্টের মান গ্রেটার দেন 100%। তাহলে তিনটে জিনিস আমি প্রুভ করে দেখালাম, ওয়াটার কন্টেন্টের মান 0 হতে পারে, 100 হতে পারে এবং গ্রেটার দেন 100%ও হতে পারে। ইউনিট ওয়েটের আরেকটা ডেফিনেশন আমি বলছি, ইউনিট ওয়েট গামা ইকুয়াল টু স্পেসিফিক গ্র্যাভিটি ইন রেসপেক্ট অফ স্পেসিফিক গ্র্যাভিটি। স্পেসিফিক গ্র্যাভিটি যেটা জি দিয়ে প্রকাশ করা হয় ইন্টু ইউনিট ওয়েট অফ ওয়াটার, ইউনিট ওয়েট অফ ওয়াটার। যদি এখন আমি একটা সয়েল স্যাম্পল কনসিডার করি সেক্ষেত্রে ইউনিট ওয়েট অফ সয়েল কি হবে, ইউনিট ওয়েট অফ সয়েল হবে স্পেসিফিক গ্র্যাভিটি অফ সলিড ইন্টু ইউনিট ওয়েট অফ ওয়াটার। ওকে, এটা একটা অল্টারনেটিভ ডেফিনেশন, এটা তোমরা মনে রাখবে। এবার আমি কতগুলো ইন্টার রিলেশন অফ সয়েল নিয়ে ডিসকাস করছি, যেগুলো যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ম্যাথামেটিক্যাল যে প্রবলেমগুলো থাকে 1 লাইন 2 লাইনের খুব ছোট ছোট প্রবলেম খুব ইজিলি সলভ করা যাবে, সেই নিয়ে আমি ডিসকাস করছি। ইন্টার রিলেশনস অফ সয়েল। 1 নম্বর যেটা, এটা প্রথমেই মনে রাখবে, ওয়াটার কন্টেন্ট W = AC/G। এই রিলেশনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট রিলেশন, বেশিরভাগ কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এই রিলেশনশিপ থেকে কোশ্চেন অ্যারাইজ হয়। এক্ষেত্রে W মানে ওয়াটার কন্টেন্ট আর S মানে ডিগ্রি অফ স্যাচুরেশন, যেটা আমি আমার আগের ভিডিওতে অলরেডি ডিটেলসে ডিসকাস করেছি। আর E = ভয়েড রেশিও এবং G = কি স্পেসিফিক গ্র্যাভিটি। ওকে, 2 নম্বর রিলেশন যেটা আছে বাল্ক ইউনিট ওয়েট, মোস্ট ইম্পর্টেন্ট রিলেশনশিপ, বাল্ক ইউনিট ওয়েট গামা বাল্ক, খুব ভালোভাবে মনে রাখবে এটা। আমি তো ইউনিট ওয়েট নিয়ে এর আগে অনেক ডিসকাস করলাম, কিন্তু এই ইউনিট ওয়েটের যে রিলেশন সেটা ইন টার্মস অফ স্পেসিফিক গ্র্যাভিটি, ডিগ্রি অফ স্যাচুরেশন এবং ভয়েড রেশিও। ওকে, এই রিলেশনটা মনে রাখতে পারলে সাবমার্জ ইউনিট ওয়েট, তারপরে ড্রাই ইউনিট ওয়েট, স্যাচুরেটেড ইউনিট ওয়েট, আদার্স যে ডেফিনেশন সেই ডেফিনেশনগুলো ইজিলি মনে থাকবে এবং তাদের মধ্যে কম্পারিজনটাও খুব ইজি হবে। দেখো এটা কি বললাম, G ফর স্পেসিফিক গ্র্যাভিটি, S ডিগ্রি অফ স্যাচুরেশন, E ভয়েড রেশিও, গামা W ইউনিট ওয়েট অফ ওয়াটার অ্যান্ড 1 + E, এটা কি বাল্ক ইউনিট ওয়েট। এবার আমি আসবো ড্রাই ইউনিট ওয়েট। আমরা জানি ড্রাই ইউনিট ওয়েটের ক্ষেত্রে ডিগ্রি অফ স্যাচুরেশন কত হয় 0, S এর মানটা 0 বসাও, তাহলে কি হবে G, এই পার্টটা 0 হয়ে যাচ্ছে আমার, G গামা W/1 + E। ঠিক আছে, এবার আমি আসছি গামা স্যাচুরেটেড ইউনিট ওয়েট। স্যাচুরেটেড ইউনিট ওয়েট কি হয়, ডিগ্রি অফ স্যাচুরেশন 100% বা 1, তাই S এর মান 1 বসালে কি হবে G + E গামা W/1 + E। তাহলে আমরা ইজিলি যদি বাল্ক ইউনিট ওয়েট মনে রাখতে পারি তাহলে ইজিলি ড্রাই ইউনিট ওয়েট এবং স্যাচুরেটেড ইউনিট ওয়েটটা বের করতে পারছি। এই যে রিলেশনশিপ, এই রিলেশনশিপ থেকে ডাইরেক্ট অনেক সময় 2 লাইন 3 লাইনের ছোট ছোট ম্যাথামেটিক্যাল অবজেক্টিভ টাইপ কোশ্চেন অ্যারাইজ হয়, তাই এই রিলেশনশিপগুলো মনে রাখা খুব দরকার।
এবার আমি আসছি সাবমার্জ ইউনিট ওয়েট। গামা সাব ইজ ইকুয়াল টু গামা স্যাচুরেটেড মাইনাস গামা ইউনিট ওয়েট। এবার আমি কি গামা স্যাচুরেটেড কি পেলাম? গামা স্যাচুরেটেড অলরেডি আগে পেয়ে গেছি, জি প্লাস ই গামা ডাব্লু বাই 1 প্লাস ই মাইনাস গামা ডাব্লু। এবার এটা যদি ক্যালকুলেশন করা যায় তাহলে কি আসছে দেখো তোমরা, এটা লসাগু করলাম 1 প্লাস ই, এটা জি, এটা গুণ করে বের করে নিচ্ছি, জি গামা ডাব্লু ই গামা ডাব্লু, এক্ষেত্রে গেছে গামা ডাব্লু মাইনাস ই গামা ডাব্লু। এবার এই পোর্শনটার সঙ্গে এই পোর্শনটা কেটে যাচ্ছে, আর এই দুটো পোর্শন থেকে গামা ডাব্লু কমন আসছে, জি মাইনাস 1 গামা ডাব্লু বাই 1 প্লাস ই। ওকে, তাহলে দেখলে গামা সাবমার্জ ইউনিট অফ সয়েল, স্যাচুরেটেড ইউনিট অফ সয়েল এবং ড্রাই ইউনিট অফ সয়েল আমি বের করে দেখালাম। এবার কি হলো, এই যে রিলেশনশিপগুলো আমি তোমাদেরকে এখন দেখালাম, এগুলো তোমরা খুব ক্লিয়ারলি মনে রাখবে, কারণ এগুলো যে কোনো এক্সামের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। ওকে, এবার আমি দেখাচ্ছি মাস স্পেসিফিক গ্র্যাভিটির সঙ্গে মাস স্পেসিফিক গ্র্যাভিটি। সলিড স্পেসিফিক গ্র্যাভিটির যে রিলেশন, সেটা কি রিলেশনটা? মাস স্পেসিফিক গ্র্যাভিটি ইকুয়াল টু সলিড স্পেসিফিক গ্র্যাভিটি ইনটু 1 minus n. Here GS means solid specific gravity, n is the porosity এবং gm is mass specific gravity. আরেকটা রিলেশন আছে যেটা অনেক সময় দেখা হয়, বোরোপিটের সঙ্গে ফিলিং এরিয়া। বোরোপিট কি? সাপোজ যে কোনো এমবাঙ্কমেন্ট যদি আমরা নতুন করে তৈরি করি, ধরো এই একটা নদী, রিভার, এখানে এমবাঙ্কমেন্ট যে বাঁধ, সেটা বলা এমবাঙ্কমেন্ট। এই বাঁধটা কি হয়, অনেক সময় যদি নিচু থাকে, সেই বাঁধের যদি হাইট আমরা বাড়াতে চাই, তা কি হয়, মাটির দরকার হয়, মাটির। ঠিক আছে, সেই মাটিটা দেখা গেলো পার্শ্ববর্তী কোনো এলাকা থেকে গর্ত করে যদি আমরা তুলে এনে ভরাট করি, তাহলে যে গর্তটা করা হয় সেটাকে কি বলা হয়? বোরোপিট। কি বলা হয়? বোরো, BORROW, বোরোপিট। ওকে, আর যে এটা বোরোপিট, যেখানে গর্ত করে যে মাটিটাকে নিয়ে আসতে হয়, যে মাটি খোঁড়ে যে গর্তটা তৈরি হয় তাকে বলা হয় বোরোপিট। ঠিক আছে, আর যেখানে মাটিটা ফেলা হয়, মানে যে জায়গাটায় মাটিটা ফেলে ফেলে উঁচু করে এমবাঙ্কমেন্টটাকে ভালো করে তৈরি করা হয়, সেই জায়গাটাকে কি বলা হয়? ফিলিং এরিয়া। ওকে, তা বোরোপিটের সঙ্গে যদি ফিলিং এরিয়ার একটা রিলেশনশিপ আছে, যেটাকে বলছে তাহলে রিলেশনশিপটা কি হলো? ভলিউম অফ বোরোপিট বাই ভলিউম অফ ফিলিং এরিয়া ইকুয়াল টু 1 প্লাস ইবি। ইবি মানে ভয়েড রেশিও, কোথায়? ইন রেসপেক্ট অফ বোরোপিট, এবং ভয়েড রেশিও ইন রেসপেক্ট অফ ফিলিং এরিয়া। তাই এই রিলেশনশিপটা কি হলো? VV বাই VF ইকুয়াল টু 1 প্লাস ইবি বাই 1 প্লাস VF। ওকে,